ছুটির দিনেও আমার যন্ত্রণায় আমার ছেলেদের বাবার এতটুকু শান্তি নাই। তো ঈদের দিন দুপুরবেলা বাসায় এসে বেচারা খাওয়া দাওয়া করে আরামসে একটা ঘুম দিছে। তো আমি তার মধ্যে বারবার যে ডাকতেছি যে ওঠো, রেডি হও, আমরা ঘুরতে যাব, সে তো আমার উপরে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, বারবারই বলে যে না আমি যাব না, তোমরা যাও। কিন্তু তা তো হবে না, আমি শুধু একা না, আমার সাথে আমার ছোটো বোনও ছিল, তো দুই বোনেই রেডি হয়ে তাকে বারবারই ডাকলাম চলো আমরা যাবই ঘুরতে। তো কী করবে বেচারা আমাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পরে রেডি হইলো। আর এই যে আছে আমার ছোট্ট বোন। তো আমরা রাস্তায় বের হয়ে পরে চিন্তা করলাম কই যাই কই যাই, পরে আমার বোন বলতেছে যে সে নাকি কখনোই নদী গবেষণায় যায় নাই, তো নদী গবেষণা সে কখনো দেখে নাই। এটা শুনে তার জামাইবাবু তাকে বললো তাহলে চলো আজকে আমরা নদী গবেষণাতেই যাই, তুমি কখনো দেখো নাই, ওইখান থেকে ঘুরে আসি আজকে। তো আমরা তারপরে চলে আসলাম নদী গবেষণায়। আর ওই দিন বিকালবেলা না হঠাৎই আবহাওয়াটা এত সুন্দর হয়ে যায়, সকালের দিকেও বেশ ভালোই গরম ছিল, কিন্তু বিকালবেলা হঠাৎ একটু মেঘলা আবহাওয়া হয় আর একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় না। তো যার কারণে আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে যায়, গরম থাকে না। তো ঘুরতে যাওয়ার পর এত ভালো লাগতেছিল। তো এই যে দেখেন নদী গবেষণায় তো ওই দিনও ওই ঈদের দিন, যার কারণে সবাই এখানে ঘুরতে আসছে, বেশ ভালোই লোকজন ছিল। তো চলে আসলাম আমরা নদী গবেষণার ভিতরে। আর এই যে ঢুকতেই নেত্রীর মতো হাত নাড়িয়ে নাড়িয়ে ঢুকতেছি ভিতরে। এই হাত নাড়ানোর কী আছে বুঝি না বাপু, সব কিছুতেই এক্সট্রা ঢং। তো যাই হোক চলে আসলাম প্রথমে একটা খোলা মাঠের ভিতরে। আর এই যে এই মাঠটা কিন্তু অনেক বড়, সবাই মাঠে বসেছিল, বেশ ভালো লাগতেছিল, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেলাম, ওই যে ওই পাশে ছিল নদীর মানচিত্র। তো আমার ছেলেদের বাবা সে যেই শুনছে তার শালিকা কখনো নদীর মানচিত্র দেখে নাই, এখানে আসে নাই, তো এইখানে নিয়ে আসছে সোজা। আর এসে তো বগর বগর করে তাকে বুঝাইতেছিল ওইখানে ওই নদী, ওইখানে ওই নদী, সবটা তাকে বুঝাই বুঝাই তার মাথায় ঢুকাইতেছিল। তো শালিদুলা ভাই নদী দেখতে ব্যস্ত, আর অন্যদিকে আমি মনোযোগ দিয়ে এই যে যেইখানেই যাই সেইখানেই তো ঢং করে নিজের একটা ভিডিও নেই, তো ঢং করে নিজের একটা ভিডিও নিতে ব্যস্ত। আর তারপরে ওইখান থেকে চলে গেলাম অন্য পাশে, আবার তখন আর একটু গুড়ি বৃষ্টি শুরু হয়। কিন্তু একটা ব্যাপার কি দেখেন, মানুষ ঘুরতে গেলে বউয়ের হাতটা ধরে ঘুরে, আর আমার সাহেব কি করে যেখানেই যায় এই যে আলাদা আলাদা ছেলেদের নিয়ে খালি ঘুরতে থাকে, বলে না আসো আমরা দুজন একটু হাত ধরে ঘোরাঘুরি করি। তো যাই হোক কী করবো, মনের দুঃখে ওই যে ওই পাশে আমার বোন সেলফি তুলে আর আমি একলা একলা ভিডিও করি। তারপরে চিন্তা করলাম দাঁড়াও তোমার একলা একলা ঘোরা ছুটাইতেছি, টাইনে টুইনে নিয়ে গেলাম, চলো আমরা মাঠের ভিতরে বসবো এক জায়গায় সবাই মিলে, ওরকম দূরে দূরে ঘুরতে হবে না, ঘুরতে আসছি একসাথে একসাথে ঘুরবো। তারপর টানে টুনে নিয়ে যেয়ে বসে পড়লাম, বললাম যে চলো এবার এক জায়গায় বসে গল্প করি, তোমার গান শোনাবো। তারপরে ওই যে এখানে বসেছিল, তারপরে সুন্দর একটা গান গাই শুনাইলাম। তো কী যেন গানটা গাইছিলাম, ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, তুমি বিনা আমার যে নাই গতি কোনো। এই কথা শুনে আমার জামাই কি খুশি, জম্মের খুশি হয়ে গেল। খুশি হয়ে কি করলো, আমি বললাম কিছু একটা তো দাও, জীবনে কোনো দিন তো আমার একটা গোলাপ দিলা না, তো এখানে একটা কিছু দাও। ভাবলাম যে 10টা টাকা বের করে দিবে, ইস টাকা তো দূরে থাক, ওই যে ওইখানে যে এই তো একটা ফুল ছিল ওইটা ছিঁড়ে আমার বোন দিল তার হাতে, সেই ফুলটা আমারে দিল। কিপটা, জনমের কিপটা, ভাবলাম যে 2-4-5টা টাকা দিবে, তা না। তো যাই হোক দিল, যা দিল দিল, খুশি হয়ে গেলাম। খুশি হয়ে তারপরে এই যে নিজে নিজে বসে বসে কয়েকটা রিলস ভিডিও বানাইলাম, আরও কত কি। তারপর তো আবার সন্ধ্যা হয়ে গেলে বের হয়ে আসবো, তখন আবার এই যে বের হয়ে আসার সময় হাই হ্যালো দিয়ে ভিডিও দিচ্ছিলাম। কিন্তু তখন কিন্তু আবার কি করছে, আমার সাহেব কই চলে গেছে তার কোনো খবর নেই, আবার তাকে খুঁজে পাই না, সে ছেলেকে নিয়ে কোন দিক থেকে কোন দিক চলে গেছে, বউ আর শালিকারে ফালাইয়া তার কোনো খবর নাই। তারপরে কি করব, দুই বোনে মিলে এই যে এ মাঠের এ মাথা ও মাথা সে চক্কর দিলাম, তাকে তো খুঁজে পাই না। তো তাকে খুঁজতে খুঁজতে আমরা বিদায় নিতে নিতে সামনের দিকে চলে আসলাম গেটের সামনে, যে এইখানে আসলে তো পাবই। তো দেখি এইখানেও নাই, কোনোখানে নেই। তা আমরা দুই বোনে ভাবতেছিলাম যা আমাদের রেখে বোধহয় চলেই গেছে, মানে মানে মাথাই নাই যে তার সাথে তার বউ আর শালিকা ছিল, সে ছেলে নিয়েই ঘুরতে ব্যস্ত। তো খুঁজতে খুঁজতে এসে এই যে পাইলাম এইখানে, এখানে এসে দেখি এই যে দুই বাপ বেটা এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের জন্য অপেক্ষা করতেছে। এটা কোনো কথা, আমাদের মাঠে বসে রেখে এসে এইখানে এসে আমাদের জন্য অপেক্ষা করছে। তারপরে তো কী করবো, এই যে টেনে টেনে জোর করে ধরলাম যে পাইছি, এবার তোমার চলো আর একটা জায়গায় যাব। তারপরে এই বেচারারে জোর করে টেনে তুলে অটোতে নিয়ে চলে গেলাম আমাদের শ্রীঅঙ্গনে। তো এই যে হচ্ছে আমাদের শ্রী অঙ্গন জগৎপ্রভুর আঙ্গিনা, তো প্রভুর আঙ্গিনায় আসলাম।
আর এসেই প্রথমে এই যে প্রভুকে প্রণাম করলাম। ওই দিন আর প্রভুর মন্দিরের ভিতরে ঢুকলাম না, দূর থেকেই প্রণাম করলাম, কারণ মেঘলা আবহাওয়া ছিল, বৃষ্টি নামবে নামবে এমন একটা ভাব। তো আমাদের একটু দরকার ছিল বাইরে কেনাকাটার, তাই জন্য চলে আসলাম সোজা এই যে এই দোকানে, কারণ 2 দিন পরই তো পহেলা বৈশাখ, আর ঠাকুরের জন্য নতুন পোশাক কিনতে হবে। তো এই জন্য সবাই মিলে চলে আসলাম ঠাকুরের পোশাক দেখতে। আর তারপরে পোশাক কিনে নিলাম, সেই ফাঁকে 2 বোনে এই যে আংটিও কিনে নিলাম। এই আংটিগুলো আমার আর আমার ছোটো বোনের পছন্দ হয়, 2 বোনে 2টা আংটি কিনলাম। আর তারপরে ঠাকুরের পোশাক কিনে নিয়ে চলে আসলাম বাসায়। আর তারপর আবার পরদিন ছিল আমাদের চৈত্র সংক্রান্তি, তো নীল পূজা ছিল। তো পরের দিন বিকালবেলা আমি আর এই যে আমার প্রিয় একটা মানুষ, আমার সমাধি, 2জনে মিলে আমরা বের হইলাম চড়ক পূজা দেখতে যাওয়ার জন্য। তো ওইটা আমাদের বাসার কাছেই হয়। তো প্রতি বছরই দিদি আর আমি যাই। তো এইবারও আমি আর দিদি 2জনে মিলে বিকালবেলা গেলাম। আর এখানে অনেক বড় চালান হয়, আমাদের ফরিদপুর শহরে অনেক এলাকার থেকে সবাই এখানে আসে, আর এখানে এসে পূজা দেয়, পূজা দেখে। তো আমরাও পূজা দেখলাম। আর তারপরে এই যে ঘোরাঘুরি শেষ, আমি লাস্ট একটা ভিডিও নিলাম, ওই পাশে পূজা হচ্ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।